নাভির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ? কোন মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে, তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? জুমার খুতবার আজানের উত্তর দেওয়া যাবে কি না? নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? আমি ঢাকায় থাকি, গ্রামে যদি 2 দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে? সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব? মেয়েদের নাম উম্মে হাবিবা, উম্মে হুমায়রা রাখা যাবে কিনা? অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা? খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, একথা কি সঠিক? বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? স্মরণশক্তি বাড়াতে কি করব? এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? এরপর জোবা হাসান, আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব? আপনি তাকে বোঝাবেন, আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন, আল্লাহর ভয় দেখাবেন, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, বিভিন্ন ভাবে অভিমান করে আপনি তাকে বোঝাবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন। এরপরও যদি তিনি না করেন, এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ। নাজিম আদনান, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন, অসুবিধা নেই, করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি তার পক্ষ থেকে উমরা করতে পারি, হজ করতে পারি কিনা? করতে পারো। অনেকজন বলছেন, রাসূলুল্লাহ, আমার মায়ের পক্ষ থেকে আমি একটা কূপ খনন করে দিতে চাই, মানুষ পানি পান করবে, সবটা আমি আল্লাহকে বলবো, আমার মাকে দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই দেওয়া যাবে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, যে কোনো কিছু দান করতে পারবেন। গুলশানা আক্তার বোন, আপনি জানতেছেন মেয়েদের নাম উম্মে হাবিবা, উম্মে হুমায়রা রাখা যাবে কিনা? রাখা যেতে পারে, অসুবিধা নেই। উম্মে হাবিবা মানে হাবিবার মা, উম্মে হুমায়রা মানে হুমায়রার মা। আসলে এটা নাম খুব বেশি অর্থবহ হয় না, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে। যদি তার মেয়ে থাকে হুমায়রা, তার মেয়ে থাকে হাবিবা, তাহলে সেক্ষেত্রে উম্মে হাবিবা রাখা উচিত। আমাদের দেশে উম্মে হাবিবা, উম্মে কুলসুম, উম্মে অমুক উম্মে তমুক এইভাবে রাখা হয় অহরহ। তো এটি না রাখা উত্তম, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে, অসুবিধা নেই। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, ভাই আব্দুল হাই, আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, একথা কি সঠিক? ভাই আব্দুল হাই, দেখুন, খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নাত, ধুয়ে খাওয়া সুন্নাহ এটি সঠিক কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কি থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন, সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম, কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না। হাদিস থেকে বোঝা গেল যে খাবারের সময় ওইটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে সেটাই বোঝা যাচ্ছে। বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানি খাওয়া সুন্নাহ, এই কথাটি সঠিক নয়। তাসলিমা মুনআহ, আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে কোরআন ধরার ক্ষেত্রে।